হঠাৎই স্বাস্থ্যমন্ত্রী সুমনা সরকার উপস্থিত হলেন চুঁচুড়া হাসপাতালে। এর আগেও কিন্তু কল্যাণীতেও তিনি যান এমসে এইরকমই সারপ্রাইজ ভিজিট করতে। এই সেই চুঁচুড়া হাসপাতাল, যেখানে প্রসূতি বিভাগ, তার তৎসহ শিশু বিভাগ, এমনকি সমস্ত রান্নাঘর থেকে শুরু করে একদম চিরুনি তল্লাশির মতন বিভিন্ন দপ্তরে গিয়ে তিনি খোঁজ খবর নেন, এমনকি রোগী এবং রোগীর আত্মীয়র সাথেও কথা বলেন। তিনি সুপারের সাথেও কথা বলেন, এমনকি বেশ কিছুক্ষণ তিনি মিটিংও করেন। সর্বশেষে তিনি জানিয়েছেন যে সমস্ত বিভাগেই কিন্তু তিনি নজরে রইল। এমনকি এই সারপ্রাইজ ভিজিট কিন্তু চলতে থাকবে। ভিন্ন অভিজ্ঞতা, ভিন্ন প্রতিশ্রুতি বিভিন্ন সময় তৃণমূলীরা দিয়ে থাকে, সেই পাঠ কিন্তু আর চলবে না। তিনি কিন্তু পরিষ্কার জানালেন যে তৃণমূলের সময় যেভাবে কাজ করা হতো হাসপাতাল জুড়ে, সেই কাজ, সেই দালাল চক্র কিন্তু অবিলম্বে বন্ধ করতে হবে। কিছু দেখুন, আউটডোর তো অবস্থা খুবই জানি বিগত সরকার 15 বছর ছিল, তারা তো স্বাস্থ্য পরিকাঠামোকে পুরো ভেঙেই ফেলেছে, কিছুই নেই স্বাস্থ্যের, যথেষ্ট পুরো অবস্থা। 2 মাস আমরা এসেছি, আমরা চেষ্টা করছি সেটাকে কীভাবে রিকভার করা যায়। আর এখানে ডক্টররা আছেন, কিন্তু বলা হলো যাতে পেশেন্টকে কথায় কথায় যেটা রেফার করা হয়, ক্যাপাসিটি যেটুকু আছে দেখলাম, কথা শুনে যেটুকু মনে হলো আছে, কিন্তু যারা ডাক্তার আছে তাদের সদিচ্ছাটা কম, যে পেশেন্টকে আমরা গুরুত্ব দিয়ে দেখবো। আমি আশা রাখবো যে আজকের পরে সেই ডাক্তারদের ইচ্ছাটা বাড়বে। নিশ্চয়ই এগুলো নিয়ে তো ভাবা হচ্ছে। আমি সরকার তো বলেছেন, মুখ্যমন্ত্রী তো বলেছেন যে আমরা হসপিটালগুলোকে আরো উন্নত মানের করবো, এবং গ্রামীণ হসপিটাল সমস্ত হসপিটালগুলোকে আমরা উন্নত মানের করবো, যাতে কোনো সন্তান, বঙ্গ সন্তান যারা ডাক্তারি করছে তারা যাতে রাজ্যের বাইরে চলে না যায়। আমরা সেদিকে নজর দিচ্ছি, আর প্রত্যেকটা জায়গায় ডাক্তার, নার্স সবকিছু রিক্রুটমেন্ট হবে। আমরা তো ডেলি মনিটরিং করছি, আরো মেডিক্লাস করা যাবে। ওই যে ম্যাডাম যেটা বললেন সেটা ডাক্তারের সঙ্গে বলবো, যাতে আরো মেডিক্লাস রয়েছে। তাতেও সরকারের নীতি তৈরি হয়েছে যে রেফার মানে ট্রান্সফার নীতি দরকার আছে। ট্রান্সফার নীতি হলে ওই যায় কিছুটা যে সদিচ্ছার অভাবটা সবারই ট্রান্সফার হলে, যে কিছু কিছু মানুষের যে মানে সদিচ্ছা থাকছে না, সেটা অটোমেটিকলি মিটে যাবে। আশা করি এই গভর্নমেন্ট এরকম আছে সব জায়গায়। আমারও হয়তো আছে, কারণ আমি সবসময় ট্রান্সফার নীতিতেই দিচ্ছি। বিভিন্ন সময় ঘুরে দেখলেন আজকে উনি সবকিছু দেখলেন, ওপিডিটা দেখলেন। ওপিডিতে যে প্রশ্নের হ্রাস হয় সেই অনুসারে কমপ্লেন আমার মনে হয় খুব একটা ছিল না। একজন মানুষ কমপ্লেন করছে, উনি রেগুলারই এরকম একটা কমপ্লেন করেন ওনার তাড়াতাড়ি পরিষেবা দেওয়ার জন্য, তেমন কিছু নয়। এখন প্রশ্ন দেখার যে কতটা পরিবর্তন হয় তৃণমূল জামানার সেই খরা কাটিয়ে আধুনিক ডবল ইঞ্জিন সরকারের মধ্যে পরিচালনা করেন কিনা এখানকার। হুগলির চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।